নির্বাচন নিয়ে বিতর্কে অংশ হতে চায় না এসি। সুষ্ঠু নির্বাচনে আইনের কঠোর প্রয়োগে ডিসিদের নির্দেশ। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার অপরাধের তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশের স্বার্থ বিকিয়ে ভারতকে গত 15 বছরে সুবিধা দিয়েছে বাংলাদেশ। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতজানু নীতি থেকে বেরিয়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন পররাষ্ট্র নীতিতে দেশ পরিচালনার প্রস্তাব দেন বক্তারা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন নাজিবুর রহমান। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের পররাষ্ট্র নীতি কেমন হবে সে বিষয়ে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ আমলে একটি দেশের সেবাদাস হিসেবে কাজ করেছে বাংলাদেশ। ভবিষ্যতে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের কথা বলেন সার্জিস আলম। আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। আমরা 72 সালে এসে একটি দেশের কাছে আমাদের ফরেন পলিসি হলে বিক্রি করে দিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াইনি। আমরা একটি দেশের সেবাদাস হিসাবে নিজেদেরকে অ্যাক্ট করার চেষ্টা করেছি। বিশ্ব গ্লোবাল স্টেজে আমাদেরকে অ্যালাই হতে পারে কিভাবে কি হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি নাই। বিশ্বের কোনো দেশকে প্রভু নয়, বন্ধু ভেবে আগামীর পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা বলেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও ভারতের প্রভাবমুক্ত নয় বলে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ সময় দেশের নতজানু পররাষ্ট্রনীতি ভেঙে সার্ক পুনর্গঠনের দাবি করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে। ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে। অর্গানাইজেশনগুলি আপনার শেখ হাসিনার রেজিমে তৈরি হয়েছে, ওগুলো কিন্তু সবই আপনার ইন্ডিয়ার তৈরি এবং ইন্ডিয়ার স্বার্থের জন্য। সুতরাং সাউথ ইস্ট এশিয়ার দিকে আমাদের নজর ফেরাতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গত 15 বছরে ভেঙে যাওয়া পররাষ্ট্রনীতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তবে ঐক্যমত কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবেন না, তবে অন্যরা ক্ষমা চেয়ে অংশ নিতে পারবেন। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে জনগণের উপর নিপীড়ন করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। আর ডেভিল থাকা পর্যন্ত হান্ট অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন রোকনউদ্দিন। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের অধিবেশন শুরু হয় মঙ্গলবার সকাল 9টায়। প্রথম সেশনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, 5 আগস্টের আগে পরে পুলিশের 6000 অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে এখনও 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি। স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আলাদা আলাদা সেশনে উঠে আসে দুর্নীতি কমানো, জনগণের প্রতি জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের দায়বদ্ধতা সহ নানান বিষয়। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। যতদিন ডেভিলরা থাকবে
আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত উল্লেখ করে নির্বাচনে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবেন না বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয় না। সরকারে থাকা যে কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে সরকার থেকে বেরিয়েই যুক্ত হবেন বলেও জানান সজীব ভুঁইয়া। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিতর্ক চলছে, যার অংশ হতে চায় না নির্বাচন কমিশন। এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ আইন প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, কোনো প্রকার ভয় ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে জেলা প্রশাসকগণ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসিদের নানান দিক নির্দেশনা দেন। এরপর ব্রিফিংয়ে জানান, জেলা প্রশাসকদের এখন থেকেই নির্বাচনের আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জটিলতার কথা স্বীকার করে বলেন, জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যকারিতা বাড়াতে অধিবেশনে যুক্ত হন ধর্ম, সংস্কৃতি সহ অন্যান্য উপদেষ্টাগণ। সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি এবং অসাম্প্রদায়িক দেশ গড়তে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন উপদেষ্টারা। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যেই আয়োজিত হবে জাতীয় নির্বাচন, যেখানে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সংস্কারের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনটা দিতে। সেখানে একটা সময়সীমা বলা হয়েছে, আমি কেবল সেই সময়সীমাটাই রেফার করেছি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় মানুষ অন্য কিছুর গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো ক্ষমতার খায়েশ থাকলে নতুন দলে যোগ দিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবারও দাবি তার। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর থেকে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরা ছিলেন ইউনুস আলী। নিত্যপণ্যের লাগাম টানা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ যশোরে। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল ময়দান। বিএনপির মহাসচিব বলেন, 5ই আগস্ট স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পুরোপুরি মুক্তি মিলবে না সাধারণ মানুষের। তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সংস্কারের নাম করে মানুষের যে অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুর কথা, নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। আজকে পরিষ্কার করে বলতে চাই, প্রফেসর ডক্টর ইউনূসকে অতি দ্রুত মানুষের অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। উপদেষ্টাদের কারো কারো ক্ষমতায় থাকার ইচ্ছা আছে মন্তব্য করে পথ ছেড়ে তাদের ভোটের মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই,
উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের তীব্র বিরোধিতা করেন তিনি। বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে ফ্যাসিবাদী শক্তি। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের সবার মাথা চালাতে করবে না। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারাও। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে ধীরে ধীরে সোচ্চার হচ্ছে বিএনপি। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ের এই সমাবেশ। দলের মহাসচিব ইঙ্গিত দিলেন, ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা দেওয়া না হলে সামনে আরো বড় কর্মসূচি নিয়ে মাঠে দেখা যাবে বিএনপিকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। দ্রুত নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেবার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সাথে ফ্যাসিবাদী সরকারের আমলে গ্রেপ্তারকৃত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বিকেলে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জামায়াতকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, কথা বলতে হবে রাজনৈতিক ভাষায়। সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও কেন তাকে মুক্তি দেয়া হয়নি সেই প্রশ্ন তোলেন। এ সময় অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতি এবং অর্থ পাচার নিয়ে শিগগিরই শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার। 2 মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বেশ কয়েকটি গণমাধ্যমে A2I প্রকল্পের দুর্নীতির খবর উঠে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার দুবাই সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভিসা সংকট নিরসনে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। তলানিতে থাকা সম্পর্ক বাড়াতে দুদেশ আন্তরিক জানিয়ে প্রেস সচিব বলেন, খুব দ্রুত ভিসা সংকট কেটে গেলে জনশক্তি রপ্তানি সহ অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি, এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমরা এটা দেখেছি। তো এই বিষয়ে প্রফেসর ইউনুস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন, এবং এই শ্বেতপত্র তৈরি করার জন্য একটা হাই পাওয়ার কমিটি, আপনারা দেখবেন 1-2 দিনের মধ্যে এটা একটা হাই পাওয়ার কমিটি করার চিন্তা ভাবনা আছে। এবং এই কমিটিতে ওয়ার্ল্ডের সুনামধন্য ইকোনমিস্ট যারা এই আইসিটি নিয়ে কাজ করেন তাদেরকে ইনক্লুড করা হবে। এই কমিটি একটা পুরো 1-2 মাসের মধ্যে তারা একটা হোয়াইট পেপার প্রেজেন্ট করবে। চাকুরি বিধি 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত না হলে শুক্রবার থেকে মেট্রো রেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড BMTCL এর নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকুরি বিধিমালা প্রণয়ন করতে গত 12 সেপ্টেম্বর নির্দেশনা দেন। সেই অনুযায়ী 60 দিনের মধ্যে বিধিমালা প্রণয়ন করে সড়ক বিভাগে পাঠানোর সিদ্ধান্ত আসে DMTCL এর 60তম বোর্ড সভায়। কিন্তু 5 মাস অতিবাহিত হলেও কোনো এক রহস্যজনক কারণে এটি প্রণয়ন করা হয়নি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় DMTCL এর 200 জনেরও বেশি দেশি বিদেশি
প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অমর একুশে বইমেলায় যত বই প্রকাশিত হয় এর বড় অংশ জুড়েই থাকে কবিতার বই, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে গল্প বা উপন্যাস। আবার অনেকের বইয়ের মান নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অমর একুশে বইমেলায় আজ নতুন বই এসেছে ৭৯টি। এ নিয়ে সর্বমোট মেলায় বই প্রকাশিত হয়েছে ১,৭২৩টি। কেউ বলছেন লেখক কোন যুগের জন্য লিখছেন এর উপরই নির্ভর করে কবিতার বই পছন্দ হবে কিনা। কেউ বলছেন কবিতা খুব একটা পড়া হয় না, কারো মতে উপন্যাস পছন্দ। একাধিক প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে কবিতার বই তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে বইমেলায়। দিন শেষে পাঠকদের একটাই চাওয়া, শুধু প্রকাশের জন্যই নয়, কবিতা বা গল্প যাই হোক মানসম্পন্ন লেখা চাই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহে তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে মূল্য সূচক। এদিন ডিএসইতে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে। চলতি বছর এত লেনদেন আগে আর হয়নি। এর মাধ্যমে প্রায় ৩.৫ মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। ডিএসইতে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর আগে টানা ২ সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার বাজারে দরপতন হয়। সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কেএস রিলিফ এর অর্থায়নে বাংলাদেশে দুস্থ ও দরিদ্রদের খাদ্য ঝুড়ি বিতরণ করা হচ্ছে। বিকেলে ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আসন্ন রমজান মাস সামনে রেখে দেশের ২৩ জেলায় দুস্থ ও দরিদ্রদের মোট ১৫,৮৬০টি ফুড বাস্কেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে। এর মধ্যে চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল ৩ লিটার, লবণ ১ কেজি ও চিনি ৩ কেজি। সর্বমোট ১৫,৮৬০ ফুড বাস্কেট ২৩ জেলায় বিতরণ করা হবে। বাংলাদেশে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেবে সুনবুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ফরিদপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি রাদিয়াল্লাহু সাহেবের পবিত্র বিশ্ব ওরস শরীফ। মঙ্গলবার ফজর নামাজ শেষে খাজা বাবা ফরিদপুরি রাদিয়াল্লাহু রওজা শরীফ জিয়ারত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া করা হয়। ওরসে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, ভারত সহ ২৭টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। ১৯৪৭ সালে খাজা বাবা ফরিদপুরি এই আধ্যাত্মিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে আটরশির জাকের মঞ্জিলে মাত্র ৩ জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করেছিলেন। স্থানীয় নির্বাচন নিয়ে বিতর্কের অংশ হতে চায় না ইসি, সুষ্ঠু নির্বাচনে আইনের কঠোর প্রয়োগে ডিসিদের নির্দেশ। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার অপরাধের তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।